দ্য শিব টেম্পল, শিব মন্দিরটি, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস, যা রামেশ্বরমকে এত সুপরিচিত করেছিল টু পিলগ্রিমস, তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। সেটি আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোক্যালিটি ওয়াজ প্রিডোমিন্যান্টলি মুসলিম। আমাদের এলাকাটি মূলত মুসলিম অধ্যুষিত, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। কিন্তু বেশ কিছু হিন্দু পরিবারও ছিল, লিভিং অ্যামাইকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, যে পরিবারগুলো তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করত। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মক্স ইন আওয়ার লোক্যালিটি। আমাদের এলাকায় একটি খুব পুরনো মসজিদ ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি, যেখানে বাবা আমাকে নিয়ে যেতেন, ফর ইভিনিং প্রেয়ার্স, সান্ধ্য নামাজের জন্য। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া, আমার সামান্যতম ধারণা ছিল না, অফ দ্য মিনিং অফ দি আরবিক প্রেয়ার্স চ্যান্টেড। চ্যান্টেড মানে হলো সুর করে পড়া। সুর করে পড়া আরবিক প্রার্থনার অর্থের। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট, কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম যে, দে রিচড গড, ওই প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে পৌঁছে যেত। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মক্স, যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনার পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের লোকেরা, উড বি সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করে। মেনি অফ দেম, তাদের অনেকে, অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, জলপূর্ণ বাটিগুলো ধরতেন বাবার সামনে। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, যিনি ওগুলোতে অর্থাৎ বাটির জলে তার আঙুলের ডগা ডুবাতেন, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং একটা প্রার্থনা উচ্চারণ করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, এই জল তারপর বহন করে বাড়ি নিয়ে যাওয়া হতো, ফর ইনভ্যালিডস, অক্ষম রোগীদের জন্য। আই অলসো রিমেম্বার, আমার এও মনে পড়ে, পিপল ভিজিটিং আওয়ার হোম, লোকেরা আমাদের বাড়ি আসতেন, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতে, বাবাকে ধন্যবাদ জানাতে, আফটার বিইং কিওরড, সেরে ওঠার পর, রোগ থেকে সেরে ওঠার পর। ফাদার অলওয়েজ স্মাইলড, বাবা সবসময় হাসতেন, অ্যান্ড আস্কড দেম, আর তাদের বলতেন, টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, করুণাময় আল্লাহকে ধন্যবাদ দিতে। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, পক্ষী লক্ষণ শাস্ত্রী, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড এজ, আমার প্রথম শৈশবের সবচেয়ে সুস্পষ্ট স্মৃতিগুলির একটি হচ্ছে, অফ দ্য টু মেন, ওই দুজন মানুষ, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, নিজের নিজের চিরাচরিত পোশাক পরে, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছেন,
When I was old enough to ask questions, যখন প্রশ্ন করার মতো বড় হলাম, I asked my father about relevance of prayer. আমি বাবাকে জিজ্ঞাসা করলাম প্রার্থনার গুরুত্ব সম্পর্কে। My father told me, বাবা আমাকে বললেন, there was nothing mysterious about prayer. প্রার্থনার মধ্যে কোনো রহস্য নেই। Rather, prayer made possible a communion of the spirit between people. বরং প্রার্থনা মানুষের সঙ্গে মানুষের আত্মিক মেলবন্ধনের উপায়। Kalam's father regarded prayer as a means of communion of the spirit between people. কালামের বাবা প্রার্থনাকে মানুষের সঙ্গে মানুষের আত্মিক মিলনের উপায় হিসেবে গণ্য করেন। When you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, তিনি বললেন, you transcend your body, তুমি তোমার দেহকে ছাড়িয়ে যাও, and become a part of the cosmos, ও বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশ হয়ে ওঠো। Through prayer, a man can go beyond his bodily existence and become a part of the cosmos. প্রার্থনার মাধ্যমে মানুষ তার শারীরিক অস্তিত্বের সীমাকে অতিক্রম করে মহাজগতের অংশ হয়ে ওঠে। Which knows no division of wealth, age, caste or creed. যা ধন দৌলত, বয়স, জাতপাত অথবা ধর্মের কোনো ভেদাভেদ জানে না। The cosmos knows no division of wealth, age, caste or creed. এই মহাজগতে সম্পত্তি, বয়স, জাতি বা ধর্মের কোনো বিভেদ নেই। My father could convey, আমার বাবা বোঝাতে পারতেন, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে, ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, খুব সরল সাদামাটা তামিল ভাষায়। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের স্থানে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে সত্যকারের যা, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, সে যে অবস্থায় পৌঁছাক না কেন, গুড অর ব্যাড, ভালো কি খারাপ। এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেক মানুষ হলো বিশিষ্ট অংশবিশেষ, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং, প্রকাশিত ঐশ্বরিক সত্তার সমগ্রতার মধ্যে। Kalam's father thought that every human being is a part of the divine being. The divine being manifests himself in different forms. The world around us is nothing but manifestation of the divine being. Every creation in the universe has specific identity at any stage of life. Every human being is a specific element within the whole of the manifest divine being. কালামের বাবা মনে করতেন যে প্রতিটি মানুষই হলো ঐশ্বরিক সত্তার অংশবিশেষ। ঈশ্বর নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করেন। আমাদের চারপাশের জগৎ ঈশ্বরের প্রকাশ ছাড়া আর কিছু নয়। মহাবিশ্বের প্রতিটি সৃষ্টিরই নিজস্ব পরিচয় আছে। জীবনে যে কোনো অধ্যায়ে প্রতিটি মানুষই হলো ঐশ্বরিক সত্তার সামগ্রিক প্রকাশের অন্তর্গত বিশেষ উপাদান। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস, তাই বাধাবিঘ্ন, দুঃখ কষ্ট আর সমস্যাকে কেন ভয় পাওয়া। হোয়েন ট্রাভেলস কাম, যখন দুঃখ কষ্ট আসে,
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করো, দ্য রেলিভ্যান্স অফ ইউর সাফারিংস, তোমার যন্ত্রণার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, দুঃসময় সবসময় সুযোগ করে দেয় আত্মবিশ্লেষণের। ইভেন সাফারিং হ্যাজ ইটস ওন ইউজফুলনেস। A difficult or unpleasant situation puts us to a test of endurance and makes us fit for all occasions. It compels us to examine our own thoughts, feelings, and reasons. In this sense, adversity widens the range of introspection. এমনকি যন্ত্রণারও নিজস্ব উপযোগিতা আছে। কঠিন বা প্রতিকূল পরিস্থিতি আমাদেরকে সহনশীলতার পরীক্ষার দিকে ঠেলে দেয় এবং সব রকম পরিস্থিতির উপযোগী করে তোলে আমাদের। এই অবস্থা আমাদের নিজস্ব চিন্তাভাবনা, অনুভূতি ও যুক্তিবোধকে যাচাই করে দেখতে বাধ্য করে। এই অর্থে দুঃসময় আত্মসমীক্ষার সুযোগ বাড়িয়ে তোলে।